প্রিয় ভাই ব্রাদার, প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেই অনেকদিন যাবত দেখতেছেন বা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করতেছেন, ভাই তুর্কি সাইপ্রাসের আপডেট দিচ্ছেন না, তুর্কি সাইপ্রাসের ভিডিও দিয়ে এখন দেন না। ঠিক আছে, তুর্কি সাইপ্রাস সম্পর্কে কিছু বলেন। তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ না চালু, বা বন্ধ হয়ে গেছে না চালু হইব কবে? মানে এই ধরনের প্রশ্নগুলো আমাকে করেন। তো আজকে এইসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো বিষয়টা হচ্ছে কি, তুর্কি সাইপ্রাসের বিষয়টা কিন্তু আমি বিগত দিনেও বলছি। এটা কিন্তু মনে করেন যে বাংলাদেশ থেকে লিগেলি এটার কোনো মনে করেন ফ্লাইট নাই। ঠিক আছে, এটাই সবচেয়ে সত্যি কথা, কারণ আপনারা জানেন আপনাদের মাঝে আমি সবসময় সত্য তথ্যগুলো উপস্থাপন করি এবং বৈদেশিক বিষয়ে আপনাদেরকে বিভিন্ন যাতে প্রতারণায় না পড়েন সেজন্য বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে দিই। কারণ আমিও আপনাদের মতো একজন পাবলিক ভাই, আমিও একজন সাধারণ পাবলিক, হয়তো বা আমি একটা ইউটিউবার বা ব্লগার, ঠিক আছে, কিন্তু আমিও একজন ভুক্তভোগী পাবলিক ধরতে পারেন। যেরকম ধরেন, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, অনেক আগের একটা কথা বলতেছি, মালয়েশিয়া থেকে পোল্যান্ডের জন্য একটা দালালের মাধ্যমে ফাইল জমা করছিলাম। দালালের মাধ্যমে বলতে আসলে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে আমার এলাকার একটা পোলা, ওর কথা মতো ওর কথা শুনে আমি দিতে চাই নাই, তবু দিলাম। চিন্তা করলাম ওই লোকটা হজ করছে, হাজি মানুষ, দালালি করে আর কি। ঠিক আছে, তার কাছে ফাইল দিয়েছিলাম। তো উনি আমাকে, মানে যাই হোক, 9-6 করে একটা যে কোনো ঝামেলা দিচ্ছে, আমি ভিসা পাই নাই। ঠিক আছে, আমার 1,30,000 টাকা সেখানে গোল্লায় গেল। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে, আমাকে সে একটা করে রিটার্ন করে নাই, দিব দিব বললে। এখন সেই ব্যক্তি হজ করা ব্যক্তি, এখন ভাই দুনিয়াতে কেরে বিশ্বাস করবেন? ঠিক আছে, মানে কোট প্যান্ট টাই পরলেই ভদ্রলোক না, আর দাড়ি টুপি থাকলেই সে মনে করেন যে সৎ লোক না। ঠিক আছে, হয়তোবা দাড়ি টুপি আমাদের নবীর সুন্নত, এই জিনিসটাকে মানুষ কাজে লাগায়, ঠিক আছে, অনেকে যারা অসাধু আর কি। তবে আমি মানে আমি খুব সম্মান করি যাদের দাড়ি টুপি আছে। ঠিক আছে, তাদেরকে আমি খুব সম্মান করি, কারণ এটা আমাদের ইসলামিক সুন্নতি চলাফেরা। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, মানে এই লেবাস দিয়েও অনেকে মানুষের সাথে প্রতারণা করে। ঠিক আছে, তো এখন যে তুর্কি সাইপ্রাসের বিষয়টা, মানে আমি একটা সত্যি কথা আজকে বলি আপনাদেরকে, 80% ভাই অনেকে অনেকভাবে প্রতারিত হয়। এই জন্য আপনাদেরকে বলি যে বৈদেশিক বিষয় আপনারা, আপনাদের যদি কোনো আপনজন থাকে, যেই দেশেই যাবেন না কেন, ওখানে যদি আপনাদের কোনো আপনজন থাকে, তাদের মাধ্যমে যাবেন। ঠিক আছে, তারপর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, যেরকম এলাকায় কিছু পেতি দালাল থাকে, ওই পেতি দালাল গুলা মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই মাথার ভিতরে। তারা মনে করেন যে বিভিন্ন ধরনের পাসপোর্ট মাসুটলে বিভিন্ন দেশে পাঠাইবো। ঠিক আছে, ওইটা সেটা, আহ ওই হয়তোবা সেই দালাল আবার আরেক দালালের সাথে খাতির। ঠিক আছে, এরকম ভাবে ওই যে গ্রামের কিছু পেতি দালালদের কাছে মানুষ ফাইলপত্র দিয়েও প্রতারণায় করে। ওই যে কয়, আমি 1 বছর 2 বছর যাবত ঘুরতাছি, খোঁজ করে দেখেন ওই পেতি দালালের ডয়ারের ভিতরে আপনার পাসপোর্ট পড়ে রয়েছে, আর ঘরেই আপনার পাসপোর্ট পড়ে রয়েছে। ভালো করে খোঁজ করে দেখেন। মানে এটাই সত্যি কথা ভাই। আসলে কি, মানে দুনিয়াতে কারে বিশ্বাস করবেন? তো অবশ্যই যে কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করে, তবু আপনারা যার মাধ্যমে কাজ করবেন না কেন, ভালো করে যাচাই বাছাই করবেন, সে কি আপনাকে আদৌ নিতে পারবে কিনা, বা বিগত দিনে সে কোনো লোক বাইরে পাঠাতে পারছে কিনা। ঠিক আছে, আমি তুর্কি সাইপ্রাসের জন্য কখনোই কাউকে সাজেস্ট করি না, কারণ বাংলাদেশ থেকে এই দেশে যাওয়ার জন্য লিগেলি ওয়ার্ক পয়েন্ট ভিসার কোনো অনুমতি নাই। এটাই সত্যি কথা। এই জন্য আমি কাউকে সাপোর্ট করি না, কারণ আমি সবাইকে বলি বৈধ পন্থায় থাকেন। আরেকটা সাজেশন আপনাদেরকে দিই, যাদের অর্থনৈতিক সমস্যা, আপনারা বইয়েসেল আছে না, বইয়েসেল, এটা হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান। বইয়েসেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন দেশের অফার দেওয়া হয়। ঠিক আছে, আপনি সরকারিভাবে বইয়েসেলের মাধ্যমে চেষ্টা করেন, যদি আপনি অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন, তাহলে আপনি বইয়েসেলে বিভিন্ন দেশের, জর্ডান, রাশিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন সময় বা অ্যালাউন্স আছে, আপনি বইয়েসেলের মাধ্যমে দেখেন। ঠিক আছে, এটা এই জায়গায় প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে সরকারি মাধ্যম। ঠিক আছে, বিভিন্ন রাষ্ট্রের। কিন্তু তুর্কি সাইপ্রাসের বিষয়টা বাংলাদেশ থেকে আপনার লিগেলি ওয়ার্ক পারমিট ভিসা যেটা, এটা ভাই আদৌ পর্যন্ত নাই। ঠিক আছে, এটাই সত্যি কথা। কারণ এই জন্য আমি কিন্তু বিগত দিনে অনেক ভাই অনেককে অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, কারণ এটা হচ্ছে মিডল ইস্ট থেকে অনেকে যায়, বা অনেক সময় বাংলাদেশ থেকে কি যায় না, যায়। ওইটা সিস্টেম বাই সিস্টেম, কন্টাক্ট বাই কন্টাক্ট যায়। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। আর তুর্কি সাইপ্রাসে যে ভিসা চালু না বন্ধ,
ভাই এটার কোনো নির্দিষ্টতা মানে আজও পর্যন্ত দেওয়া যায় না, কারণ ওই যে আপের পর ভিসা খোলা ছিল, এখন কি আশায় বিষয়। ঠিক আছে, কারণ যদি দালাল বলে বন্ধ, আপনার সে বন্ধই মানতে হবে, দালাল যদি বলে খোলা, খোলাই মানতে হবে, কারণ ওই যে আপনি তো তার কাছে হাঙ্গা বহা, মানে আপনি তো তার কাছে ফাইল টাইল সব দেওয়া, কিছু করার নেই। কিন্তু যারা এখনো ফাইল টাইল দেন নাই, একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার চিন্তা করেন, চিন্তা ভাবনা কইরা তারপরে ফাইল টাইল দিন। বাই চান্স ধরেন আপনি যদি গেলেন, বাজে বাজে গেলেন ঠিকই, যদি তুর্কি সাইপ্রাস এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করে, এরকম হয়েছে, হয় না এরকম না, এরকম হয়েছে, তখন আপনি চিন্তা করেন আপনি কত টাকার ক্ষতিগ্রস্ত হবেন। যদি আপনি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির হন, তাইলে তো ভাই কথাই নেই। ঠিক আছে, তাইলে মনে করেন আপনি একবার আপনার দেওয়ালে পিঠ ঠিক্কা দেবো গা। ঠিক আছে, তো সেই জন্যই আমি সবসময় সবাইকে সতর্কবার্তা বা সাবধানমূলক ভিডিওগুলো তৈরি করে থাকি। কারণ আমি নিজেও এই প্রবাসী লাইনে এই যে লস খাইছি, বা আমি নিজেও ভুক্তভোগী হয়েছি, দালালের প্রতারণা প্রতারিত হয়েছি আগে। তো আমার তো এই লাইনগুলা, এই জিনিসগুলা দেখা, আমি নিজে ভুক্তভোগী হয়েছি দেখে তো আমার শিখা। ঠিক আছে, মিষ্টি কথার বিষ কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, তো মিষ্টি কথায় কখনো গলে যাবেন না, এটা সবসময় মনে রাখবেন আর মাথায় রাখবেন। ঠিক আছে, তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।